রব্বে কারীম বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা এই কোরআন নিয়ে বাঁচতে চায়, যারা এই কোরআন নিয়ে মরতে চায়, যারা এই কোরআনের প্রচার করে, যারা শ্রোতা হয়, বক্তা হয়, যারা ছাত্র হয়, শিক্ষক হয়, এই কোরআনকে সব জায়গায় যারা ছড়িয়ে দিতে চায়, আমি রব্বে কারীম ঘোষণা করে দিলাম, ও তুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ দায়িত্বে তার সম্মানটা আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আপনাদের সম্মানটা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? জোর হইল না? আরো জোরে, আরেকবার। সামনের সময় আসতে একটু প্র্যাকটিসও তো করিয়ে দেওয়া না। প্রিয় হাজিরিন, রব যে সম্মানটা বাড়িয়ে দেন বা দিবেন, তার প্রমাণটা কি? ছোট্ট একটু উদাহরণ দেই। আমি নাম বলবো না, আপনারা বলবেন চিনে থাকলে। বাংলার ভূখণ্ডের একজন মুফাসসির 50টি বছরের অধিক সময় ধরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার সুন্দর সুললিত কণ্ঠে কোরআন থেকে কোট করে করে কথা বলেছেন। 13 বছর 1 মাস 16 দিন জাতির সামনে আসতে দেয় নাই, কারারুদ্ধ করে রাখা হয়েছে। কোন কথা কখনো কারোর সামনে তিনি তেমনি ভাবে বলতে পারে নাই। 13 বছর 1 মাস 16 দিন। এরপরেও 15ই আগস্ট যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সারা বাংলাদেশ নয়, মনে হচ্ছিল যেন সারা পৃথিবীর মুসলমানদের কলিজাটা শীতল হয়ে গেছে। একটা শোকাহত অবস্থা, হৃদয়টা নিস্তব্ধ হয়ে গেছে, চোখের কোণায় পানি চলে এসেছে। আহা, মানুষের জন্য কি নাকি হারিয়ে গেছে। আমি নাম বলবো না, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো দেখি সেই মানুষটির নাম কি? এই যে রব বললেন, প্রত্যেকটা কথা মিলাই নেবেন, এই যে রব বললেন উতুল ইলমা দারাজাত, রব যে ঘোষণা করলেন আমি আল্লাহ তাআলা কোরআনের সংস্পর্শে থাকলে সম্মান বাড়িয়ে দেব। আমার যতটুকু ধারণা, সাইদি সাহেবের এলাকায় তেমন কোনো আত্মীয় নাই, বিলাট কানেক্টেড এরকম কোনো মানুষও নাই। আমার তার সাথে কোনো সম্পর্ক নাই, ছাত্র বয়সে একবার তাকে দেখছি মাত্র। কিন্তু এখনো পর্যন্ত কেন না জানি তাহাজ্জুদের নামাজ যখন পড়ি, আমার আপনজনদের সাথে তার নামটা করে দোয়া করতে ভুল হয় না। এই যে বললাম উতুল ইলমা দারাজাত, রব যে সম্মানটা বাড়িয়ে দিবেন, কোনো সম্পর্ক লাগে না রে বাবা, কোনো বিরাট কানেক্টেড হওয়া লাগে না, কোনো কিছুই লাগে না। কোরআন প্রচার করার কারণে, কোরআনকে মানুষের মাঝে বুঝিয়ে দেওয়ার কারণেই এখনো পর্যন্ত তার আলোচনা শুনেই মানুষ চোখের পানি ফেলে দেয়, তার জন্য দোয়া করে। বলেন তো দেখি, সম্মানটা দিয়েছেন একজন। পুরুষোচিত কণ্ঠে একটু হৃদয় খুলে আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিকের নাম কি? তার জন্য সম্মান দল মত নির্বিশেষে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে না? এর চাইতে আর কি প্রমাণ দেয়? এবার যদি জীবিত প্রমাণ চান, অসংখ্য উলামায়ে কেরাম জেলে কারারুদ্ধ হয়েছে। 3 বছর 5 বছর বিনা কারণে জেল কেটেছে। তারপরেও জাতির কাছ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যায় নাই। শুধুমাত্র কোরআনের সংস্পর্শে থাকার কারণে তাদের প্রতি মানুষের ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ আরো বেড়ে গিয়েছে। বলেন ঠিক না বেটি? 1 নম্বর আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন, তাহলে কে? আল্লাহ। আপনাদের নিজেদের পরিচয় বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্পর্কে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি যারা রয়েছে, তাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভিতরে অন্যতম একটা ক্যাটাগরি হচ্ছে কোরআন প্রচার করে, কোরআনের শিক্ষক ছাত্র হয়, যারা শোনে, যারা বলে, যারা। আমি রাসূল বলে দিলাম, দুনিয়ার ভিতরে সর্বোত্তম বান্দা বান্দি হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন আপনাদের সম্মান তিনি বাড়িয়ে দিবেন, রাসূল বললেন আপনারা সর্বোত্তম। সারা পৃথিবীর মানুষ
এই দেবীপুর সহ পুরো হাকিমপুর ইউনিয়ন সহ পুরো চৌগাছা এলাকার মানুষ যদি এক কোনায় দাঁড়িয়ে বলে ওরা পাগল ছাগলরা ওখানে বসে আছে, যদি এক কোনায় দাঁড়িয়ে বলে ওরা আসলে তেমন কিছু বুঝে নাই, সারা পৃথিবীর মানুষ একদিকে, আমার আল্লাহ রাসূল যে ঘোষণা করেছেন আমি সেই ঘোষণার দিকে, কথা কোন ঠিক নয় কি? কারণ এটা রবের কথা। নিয়ত করে যদি বসতে পারেন, এক নম্বর আপনার নিয়ত করা লাগবে রবের সন্তুষ্টি। কষ্ট হচ্ছে, আমি আয়াত কিন্তু তেলাওয়াত করিনি, কিসের উপর আলোচনা করব। আগে আপনাদেরকে একটু মডিফাই করে নি, কারণ অগুছালো ছিল, একটু গুছিয়ে না নিলে আইল যদি একটু বাইন্দে না আনি সাদা পানি টানি দাঁড়ায় নাকি, সামনে বুলাকের চাষ নাকি একটা চাষ আসতেছে, কি চাষ? হ্যাঁ বুলাক আসতেছে, আমি আবার চাষি ছেলে কিন্তু অতটা তো বোঝেনি। বুলাক আসতে একটু আইল ঠেলে আবেদনের পানি তো দাঁড়ায় না নাকি বাবা? নিয়ত করে আপনাকে ক্লিয়ার হয়ে বসা লাগবে। নিয়তটা কি রবের সন্তুষ্টি। ও ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার কুরবানি। মাগরিবের সময় যে নামাজটা আপনারা আদায় করেছেন কার খুশির জন্যে? অনুসুক, নুসুক শব্দের অর্থ কুরবানি, নাহার শব্দের অর্থ কুরবানি, কুরুব শব্দের অর্থ কুরবানি। এই নুসুক শব্দের অর্থ কুরবানি অর্থ বোঝানো হয় এই যে আপনারা ঠান্ডার আসন মাটির উপরে বসে আছেন, আমার হৃদয় থেকে মন চাই আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থাটা করে, কিন্তু সিস্টেমটাই এমন। রাগ করেন না কিরকম সিস্টেম দেখে, কি করা যাবে বাবা? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, এটা শরীরের কষ্টের কোরবানি। এই যে সময়টা পার হয়ে চলে যায়, এটা সময়ের কোরবানি। এই কোরবানি হওয়া লাগবে শুধুমাত্র কেবলমাত্র একজন মালিকের জন্য, তিনি কে? যদি এখানে এই নিয়ত করে বসতে পারেন তাহলে লাভটা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি এখানে এই নিয়ত করে বসতে পারেন, ইমানদার যদি আপনি হন। মুরব্বীরা ওঠে না, যুবক ওঠো কেন? যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন মাঝখানে কার্পেট থাকলে পেড়ে দিন, মানে একটু কেমন কেমন লাগতেছে। ইমানদার যদি আপনি হন, রব আপনাকে ডাক দেয়া বলেন। ওদের সামনে যখন কোরআন থেকে খুলে খুলে বিশ্লেষণ করে আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওর কলবে আত্মা হৃদয়ে গিয়ে ধাক্কা লাগবে, ভালো লাগা ভালোবাসা উৎফুল্লতা কাজ করবে, আনন্দ লাগা শুরু হবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এখানে যদি এইভাবে বসে থাকতে পারে, আমি রব তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার ঈমানটা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? এখানে বসলে গুনাহ মাফ হবে, ঈমানটা বাড়িয়ে যাবে। তবে এতটুকু চিরন্তন সত্য কথা, যারা ইসলামের পথে চলে, ঈমানের পথে চলে, এই পথ কিন্তু সহজ নয়। আপনাদের মুখস্থ একটা ডায়লগ মেরেই দিই, আমরা সকলেই জানি ঈমানের এই পথ কণ্ঠকীর্ণ পথ, ঈমানের এই পথ রক্ত পিচ্ছিল পথ, ঈমানের এই পথ তার কাটা দিয়ে ঘিরে দেওয়া পথ, ঈমানের এই পথ কাঁচের গিলাস ভেঙ্গে তার উপর দিয়ে হেঁটে যাওয়া পথ, ঈমানের এই পথ অগ্নিপথ। ইতিহাস সাক্ষী রয়েছে, যুগে যুগে ঈমানের এই পথে চলতে গিয়ে নবী, সাহাবা, আজমাইন, তাবেঈন, মর্দে মুজাহিদগণ, ইসলামী আন্দোলন এবং শপথের কর্মীগণ কামানের সামনে দুই হাত পেতে দিয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে জমিন রক্তাক্ত করে শাহাদাতের নজরানা পেশ করেছে। 17 বছর নয়, 17,000 বছর হলেও ঈমানদার কখনো বাতিলের সাথে আপোষ করেনি। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। একটা লোক নেই তাকবীর দিয়ে আর দুই হাত তুলে দাঁড়িয়েছে। এই আমার যশোর, এতক্ষণ না ভাব নিলাম, বিরাট ভাব যশোর। কালকে না আছে যে ঝিনাইদা, বাজার গোপালপুর, হাট গোপালপুর, যাদবপুর, আগামীকালকে ওখানে কি বলবো না, ও যশোরে কালকে কি অবস্থা। জি চলবে, জোরে বলেন চলবে, জোরে হইল না চলবে, এবার জোরে বলেন চলুক, হইল না রে বাবা চলুক।
আরেকটু জোরে বলা লাগবে, হুজুর মরুক। পানি নিয়ে আসেন, না হুজুর গেল। জি, চলে আসবে। মানে এবছর এই ডিসেম্বরের চাপটা একটু বেশি। গতকাল ছিলাম আপনাদের মেহেরপুর থানাগাংনি, আজকে এখানে, আগামীকাল ঝিনাইদহ, তারপর দিন কুষ্টিয়া। মানে আমি এই এলাকার ভিতরে আছি আপাতত। তো এইভাবে যদি প্রতিদিন চলে তাহলে হুজুর কি বাঁচবে না মরবে? বাঁচবে না। তাহলে আপনাদের দোয়া আছে, নিজের জেলার যে বিরাট একটা ব্যাপার স্যাপার আছে না। প্রিয় হাজরিন, তাহলে একটু হৃদয় খুলে আমরা আলোচনাগুলো শুনবো। আমি একটু গুছিয়ে নিচ্ছি বাবা, এই জন্য একটু রসকস না দিলে মানুষ তো গুছানো যায় না। প্রধান মেহমান এসেই উনি আলোচনা শুরু করবেন, এই জন্য আমি প্রথমে স্টেজে এসেই বলেছি যে আমাকে চা কইছে, চাটা আবার সরাইলো কেন, এবং চা লাগবে না, এক গ্লাস মাম পানি। মাঝে মধ্যে একটু লাগে লাগে লাগে, গরম পানি দরকার নেই, ঠান্ডা পানি হইলেই হবে। বয়স তো একদম অত বুড়ো হইনি, স্লোগান দিতেই তো সেই কালেতে বড় হয়েছি। এত সুজা নাকি গলা পড়তে, কালকেরা 3 ঘন্টা প্রায় আলোচনা করছি শুধু চিল্লানের উপরে। থানাগাংনি মানে বুঝতেছেন না, এখন ওরা দুই গ্রুপই মারামারি করতেছে, আর এই পাশ থেকে ইরা সব বলছে আমাগের 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 কাম সারা। আসুন আমরা তাহলে আর কিছু সময় আলোচনা শুনে ইনশাআল্লাহ। তার মানে বুঝলাম এখানে বসে থাকলে ইমানটা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? জোর হইল না। এখন ইমানটা যদি বাড়াইতে হয় তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে, ইসলামের কাছে। কোরআনের কাছে ছাড়া, ইসলামের কাছে ছাড়া কোন রকম ভাবে ইমানটা বৃদ্ধি পাওয়া সম্ভব নয়। এই কোরআনের ভিতরে রব সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন, কোনো কিছুই তিনি বাদ রাখে নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম। কষ্ট হচ্ছে বাবা? আচ্ছা, আপনার একটা তাকবীর দেন তো, যারা হাঁটাহাঁটি করতেছেন ওর ভিতরে কাগজ টাগজ পেড়ে নেন, এই সাইডে কোনো শব্দ হবে না, লোকজন গুছাই গেছে। একটা তাকবীর দিয়ে দেন তো, লিল্লাহে তাকবীর। এই কিরকম হলো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া নাযালনা আলাইকাল কিতাব, এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা, তোমরা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চলাচল থেকে বাঁচতে যদি চাও, আলোকিত পথ যদি পেতে চাও, হেদায়েত যদি পেতে চাও, ওয়া হুদা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই কিতাবের ভিতরে 100তে 100% হেদায়েত রয়েছে। কথাকার জোর হইল না। ওয়া রাহমা, দুনিয়া তুমি নিরাশ হয়ে গেছো, পথ হারা, দিশে হারা, টেনশন, মানসিক যন্ত্রণায় ভুগতেছো, আমি আল্লাহর রহমত তোমার প্রয়োজন, তুমি শুনে যাও। আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। রব বলতেছেন আমি তোমাকে ডাকতেছি, আসো এই কোরআনের দিকে। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা 100তে 100% রহমত দিয়েছি। এই কোরআনই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই কোরআন তোমাকে অন্ধকারের ভিতরে রাখার জন্য তৈরি করা হয় নাই। এই কোরআন তোমাকে অন্ধকারের পথ থেকে বের করে আলো দিবে, এই জন্যই তোমাকে কোরআনটা দিয়েছি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব যা তোমাকে অন্ধকারের ভিতরে রাখবে, তুমি ডুবে থাকবা, পচে যাবা, সময় তোমার দিকে আঙ্গুল শাসাবে। এই জন্য আমি এই কিতাব তোমাকে দেইনি, এই কিতাব দিয়েছি তোমাকে অন্ধকার থেকে বের হয়ে আলো দেখাবে, তোমাদের জীবন উজ্জ্বল করে দেবে। এই জন্য আমি আল্লাহ এই কিতাব দান করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন এই কিতাব আপনি মানবেন না, তার মানে কি? ইসলাম আপনি মানবেন না, তার মানেটা কি? ভালো করে বলছেন তো, ইসলাম আপনি মানবেন না তার মানে কি? ইসলাম ব্যতিরেকে অন্য কোন কিছু আপনি পালন করবেন, রব সেটা তো গ্রহণই করবে না। রব সেটাও জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম দিন আর ইসলাম ব্যতিরেকে অন্য কোনো কিছু দিয়ে তুমি তোমার জীবন চালাবা, পরিবার চালাবা, রাষ্ট্র চালাবা, একটাও গ্রহণ হবে না। কথাকার জোরে বলা লাগবে। আয়াত ছাড়া এখনো পর্যন্ত কোনো কথা তেমন কিছু বলেছি, এরপরে বলবে হুজুর এসে কি বিশাব বিলিত হয়ে গেল।
ভাই ভাই ভাই, না ঠিক আছে তো, আমি এটি আমার হয়ে যাবে। আমি প্রথমেই বলছি আর লাগবে না, এত সুন্দর দর্শক পাওয়ার পর আর লাগে? আসেন কই, দাঁড়ান, খেলা হবে। ইসলামী দিনা, সময় নষ্ট করা যাবে না রে বাবা, এর জন্য ভূমিকাহীন শুরু করেছি। দিন ইয়ান ইসলাম ব্যতিরেকে তুমি তোমার জীবনে চাকরি বাকরি, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, তুমি তোমার জীবন পরিচালনা করবে, এমনকি রাষ্ট্রনীতি পর্যন্ত তুমি ইসলাম মানবা না, এই চিন্তা করাই তোমার জন্য জায়েজ নাই। আরে জায়েজ তো দূরের কথা, ইসলাম ব্যতিরেকে একটাও গ্রহণ করা হবে না। ঘোষণাকার, জোরে বলা লাগবে ঘোষণাকার। এই জন্যই তো সমস্যা। আমরা বলি ইসলাম মানলে সুখ, সুখ, শান্তি আর শান্তি, কিন্তু না না, সকলে বলে কই হুজুর, বাংলাদেশে গ্রামে গ্রামে ডবল ডবল মাদ্রাসা হয়ে গেল, কোরআন পড়া সবাই শিখে ফেললো, এরপরে কোনো সুখ হয়নি, হচ্ছে না। আচ্ছা বলে দিতাম, ছোট্ট একটা ঘর বানাইছেন আপনি, রুম তৈরি করেছেন, প্লাস্টার করেছেন, এসি লাগিয়েছেন, এসি লাগানোর পর ওই ঘরে খাট দিয়েছেন, শোকেস দিয়েছেন, এরকম চেয়ারও দিয়েছেন, চমৎকার ভাবে সাজিয়েছেন। সাজানোর পর আপনি রাতের বেলায় একটু আরাম করে ঘুমাবেন, যেহেতু সারাদিন আপনি পরিশ্রম করেন। এই শীতের সময় একটু, আমি আসার সাথে আবার যে বাসায় ছিলাম, ইদ্রিস আলী কম্বল দিল, দারুণ মোটা কম্বল। শীতের সময় একটু কম্বল গায়ে না দিলে তো ঘুম জুত মতো হয় না গো, ঠিক না? ঘরে এসি আছে, অ্যাটাচ বাথরুম আছে, খাট, শোকেস, পালঙ্গ, তার উপর বা তোষক পাড়ি দিয়েছে, নতুন বিছনার চাদর পেড়ে দিয়েছে। রাতের বেলায় ঘুমানোর সময় একটা কম্বল না হলে ঘুম হবে না। ওই রুমের সব কিছু গুছানো গাছানো চমৎকার। এখন আপনাদের কাছে প্রশ্ন, সবকিছু চাকচিক্য, যে কম্বলটা আমি গায়ে দিয়ে ঘুমাবো, ওই কম্বলের ভিতরে যদি গোটা কয়েক সার পোকা থাকলে গায়ে দিলে ঘুম হবে? মিনিমাম একটু হবে না? কেন হবে না? এসি আছে যে, হ্যাঁ হবে না? এটা বাথরুম আছে, হবে না? বাইরে তো যা লাগছে, বলে কি বুঝছেন তো ভাই, বুঝে শুনে বলছেন তো, বুঝেন। কিন্তু ঘরে যে সুন্দর বিছানা চাদর দিয়েছে, তাও হবে না? কোমরটাও কিন্তু নতুন, তাও হবে না? বালিশ আবার চকচকা, তাও হবে না? না, তাও হবে না। কারণটা কি? জোরে বলা লাগবে। আপনারা বলেন এত ইসলাম প্রচার হয়ে গেছে, এত মডেল মসজিদ, এত কিছু, গ্রামে গ্রামে 3 গুণ 5 গুণ মাদ্রাসা, এত আন্দোলন, এত তাহাজ্জুদ, হুজুর শান্তি হয় না, শান্তি হয় না, সব কি ভুকাস বলেন নাকি? আমরা বলি শান্তি পেতে গেলে শুধু ঘরটা সাজাইলে হবে না, সার পোকা কম্বল থেকে দূর হবে না যতক্ষণ, আরাম করে ঘুম হবে না ততক্ষণ, এই চেয়ার থেকে দুর্নীতিবাদ, ঘুষখোর, সুদখোর, চিটার, লুচ্চা, বাটপার দূর হবে না যতক্ষণ, দেশের মানুষও সুখ পাবে না ততক্ষণ। ওজন পাও না, আর কি করে বুঝাবো তোমাকে? ঝুড়ি কুদাল, আমির হামজার মতো ঝুড়ি কুদাল নিয়ে আসে। আর একটা ঘরের সমস্ত কিছু চমৎকার, তারপরেও যদি ঘুম না হয়, কয়েকটা সার পোকার জন্যে, এই সার পোকা না তাড়ানো পর্যন্ত যেমন আরাম করে ঘুম হবে না, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত দুর্নীতিবাজ, ঘুষখোর, এরকম সার পোকা মার্কা আছে, ওদেরকে সরাবেন না যতক্ষণ, আপনার দেশে সুখ খুঁজে পাবেন না ততক্ষণ। বলেন ঠিক না বেঠিক? ধরেন আপনি একটা ছোট্ট একটা চারা পেয়েছেন, চারা চেনেন তো? মিলে যাচ্ছে। ও বাবা, ছোট গাছকে কি বলে? চারা। ও সবই মেলবে না মানে কি? আমি আপনাদের লোক না। ছোট একটা চারা আপনি রোপণ করেছেন, 1 মাস 2 মাস 5 মাস আপনি গাছটাকে সুন্দর করে তদারকি করলেন। এই ভালো করে কথাগুলো বুঝবেন। তদারকি করলেন, সুন্দর করে গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। 1 বছর পার, গাছটা একটু বড় হলো, পরিষ্কার করতেছেন, 2 বছর 3 বছর 5 বছর পার হয়ে গেছে। গাছে যখন ফুল এসেছে, আপনি লক্ষ্য করে দেখতেছেন, ছোটবেলায় লাগিয়েছিলেন তেঁতুল গাছ। কি গাছ? জোরে বলা লাগবে, কি গাছ? 1 বছর 2 বছর 3 বছর ট্রিটমেন্ট করে গোড়ায় সার মাটি দিয়ে পানি দিয়ে বড় করেছেন তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছে যখন ফুল এসেছে, ফল আর কয়েকদিন পরে ধরবে, আপনি যাই নামাজ নিয়ে তেঁতুল গাছের গোড়ায় পশ্চিম দিক ফিরে একদম 4 রাকাত নামাজ পড়ে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ,
এই গাছে তোমার কাছে বেশি চাওয়া নেই, 1 মণ ন্যাংরা আম দাও। 1 মণ তো হবে, হবে না? হবে না? তাহলে 20 কেজি হবে, 10 কেজি তো হবেই হবে। হবে 10 কেজি আম হবে? তেঁতুল লাগালে আম হয়। বলছে তেঁতুল লাগালে আম হয়। আবার আপনাদের কাছে প্রশ্ন করি, 5 কেজি হবে? হ্যাঁ, 5টা হবেই হবে। কি বলেন, হবে না? ও মিয়া ভাই, এইটা বোঝেন, তেঁতুল গাছ লাগিয়ে যেমন আম চাওয়াটা বোকামি। ন্যাংরা আম পেতে গেলে ছোটবেলা থেকে ন্যাংরা আম গাছ লাগিয়ে পরিষ্কার করিয়ে 5 বছর পর ফুল যখন আসবে তখন আল্লাহকে বললে না, একটা ব্যাপার ছিল। কথা ঠিক না বে ঠিক? আপনি তেঁতুল গাছ লাগিয়ে ওই গাছের কাছে নামাজ পড়ে আম চাইলে যেমন আম পাওয়া সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রায় কোরআন না পৌঁছিয়ে, আল্লাহ না পৌঁছিয়ে ওদের কাছ থেকে মিষ্টি জাতীয় কোনো কিছু পাওয়া সম্ভব হবে না। আর কত বুঝাবো? আর ওই লোকজনগুলো যতক্ষণ শোনেন, কালকে ইসি ঘোষণায় নিজে বলেছে দুর্নীতিবাজ, চাঁদাখোর, ঘুষখোর, সুদখোর, খারাপ লোক একটাও যেন জিততে না পারে। কালকে ইসি বলিনি তো? ও বললে দোষ না, আমি বললে কি দোষ? বিএনপির কি বলতেছে না, তারেক রহমান বলতেছে না চাঁদাবাজদের কোন স্থান বাংলাদেশে? জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলতেছে না? বলে না কেন রে? বলতেছে না? সবাই একই কথা, দুর্নীতিবাজ চাঁদাবাজ। আমরা ওই সার পোকা চাই না। অতএব ওই সার পোকাগুলো পরিষ্কার করতে হলে ওই সার পোকা যদি কম্বল থেকে সরাইতে হয়, তাহলে যেমন সুন্দর চকচকানি ঘরামি লাগবে, আনুগত্যশীল বউ লাগবে, ঠিক তেমনি ভাবে এই চেয়ারের দুষ্কৃতি খারাপ মানুষগুলো সরাইতে গেলে অবশ্যই তেঁতুল গাছ নয়, ন্যাংরা আম যে গাছে সেই আম গাছ লাগানোর দরকার আছে না নাই? তাহলে এবার কি মন গলতেছে? চলবে? জোরে বলেন চলুক, আরো জোরে বলেন চলুক। এবার বলেন হুজুর মরুক। তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই জায়গায় সাদা পানি পড়ে আছে নাকি আপনার পিছনে? পানি না, এই জায়গার ওই যে পানি না, হ্যাঁ পানি না, ফাঁকা আছে, পানি ঠানি হবে। আচ্ছা, আমি আপনাদের আগায় বসতে বলবো না, সাদা শীতের সময় কিন্তু একটা প্রশ্ন করে শুধু চলে যাব, যেহেতু সময় কম, প্রশ্ন করে চলে যায়। বলেন তো, আপনাদের ইমাম সাহেবরা সকলেই একই কথা বলে, নামাজের যে ফাঁকা জায়গাগুলো থাকে ওই জায়গায় যে দাঁড়ায় না, ওই জায়গা কি থাকে? ও আল্লাহ, কোন কি দেখেন, কেমন একটা হয়ে যায় যে এবার শয়তান সাথে নিয়ে আমরা থাকেছি কয়েকটা বছর, আর থাকতে রাজি না। তবে সোচ্চার হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। আর কোন দুর্নীতিবাজ, আর কোন চিটার বাটপার, খুন হাজারি, হানাহানি, মারামারি, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী আইন প্রণয়ন করে যারা, আর কোন দুর্নীতিবাজ মানুষ যেন কখনোই আমাদের সামনে মাথা চাড়াতে উঠতে না পারে। আগামীর ফ্যাসিস্টের দোসর যেন চোখ রাঙ্গানি দিয়ে হাতির মতো কাউকে গুলি করতে না পারে। শপথ গ্রহণ করা লাগবে। মুসলমান রাজি আছো না নাই? আমি আর বললাম না ভাই, আমার কষ্টটা বুঝেছ রে। এ তাকবীর দিতে পারেন না কেউ? প্রধান বক্তা এসে কিন্তু এরকম কারণ বিরাট কড়া লোক। মালটা কিটা মালটা চেনেন? দেখতে চমৎকার। এই আপনাদের চাষ হয়তো, হ্যাঁ আমি কোনেই দেয় তা আর বলবো। মামু বাড়ি গল্প মার কাছে বলে লাভ আছে। দেখো এখানে মালটা চাষ আমার তো মনেই ছিল না। আসুন আমি ছোট্ট একটা আয়াত, আপনাদের খুব কমন আয়াত, এর উপরে কিছু কথা বলে ইনশা। সকলেই পড়েন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আপনাদের কমন একটা আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলাল আখির। একটা আয়াতের এক অংশ আপনাদের মুখস্থ। তবে এই আয়াত তেলাওয়াত করলে অনেকেই মনে করে হুজুর হয়তো পিতামাতা নিয়ে আলোচনা করবে। কথা সত্য। তার আগে
রব চমৎকার কিছু কথা বলেছেন। আমরা সেই কথাগুলো শুনে শেষাংশে পিতামাতার কিছু কথা সম্ভব হলে শুনব। ভূমিকাহীন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23-এর এক অংশ। এর ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, ঘটনা, নাজিল আর কিছু বলতে গেলাম না, যেহেতু সময় স্বল্প। রব্বে কারীম আমাকে আপনাকে ডাক দেয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ভালো করে শুনবেন, যতটুকু সময় শুনবেন। এক নম্বর, তোমার উপর বিধান আমি রব ঘোষণা করলাম, দুনিয়ার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন তো কার? জোর হলো না কার? এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি রবের ইবাদতটা কেন করবেন? এক নম্বর, রবের ইবাদত আপনাকে করা লাগবে এই কারণেই, বলেন তো দেখি, হেড টু লেগ পুরো বডি স্ট্রাকচার, আমার আপনার যে দেহ সব কিছু দান করেছেন একজন, তিনি কে? ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। চোখ, কান, মুখ সব কিছু আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে তোমাকে সেটিং করে দিয়েছি। আমি যদি না দিতাম, কানা হয়ে পড়ে থাকতে, তুমি দেখতে পারতা না। কথাকার? আমি যদি শক্তি না দিতাম, তুমি কথা বলতে পারতা না। হ্যাঁ, বর্তমান সময় বিজ্ঞান তার প্রমাণ দিয়েছে। আমি যে কথাগুলো বলছি, আপনারা যে প্রতি উত্তরগুলো করতেছেন, বিজ্ঞান তথ্য দিয়ে বলে একটা মানুষের গলা থেকে একটা কথা বের হওয়ার জন্য 27টি স্তর কাজ করা লাগে। আওয়াজ দেওয়ার লাগবে কয়টা? কি ব্যাপার, আপনারা ঘুমিয়ে গিয়েছেন? চলে যাবো, আমি কিন্তু বদনাম করে দেবো কালকে জিরাইদা। এই জন্য বলেন কয়টা? 27টা স্তর কাজ করার পরে একটা বিস্ফোরণ তো একটা কথা বের হয়। আজ পর্যন্ত তো ওই নলেজটা দেখলাম না, 1 2 3 4 27 কই না, তো এটা তো মেলে না। কিন্তু রব ভিতরে সুন্দর করে থাকে, তাকে সাজিয়ে সাজিয়ে চমৎকার করে এই কথাগুলো বের করে দিচ্ছেন। এখন বলেন তো দেখি, আমাকে আপনাকে কথা বলার শক্তি দিচ্ছেন যে আল্লাহ, সেই রবের নামে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আপনি পাতি নেতার নামে কত স্লোগান দেও, নিষেধ করবো না, নির্বাচনের সময়টা একটু হয় আমরা জানি। আমি এক জায়গায় চাকরি করি, পাবলিক মানুষ, আমাকে বলতেছে, হুজুর আপনারা কিন্তু তাড়াই দেব। কেন? আপনি তো ঝাড়িয়ে ঝাড়িয়ে বলেন, তার মানে কি? আমি বললাম, মিয়া ভাই, কামার বাড়ির বিড়ালের ঠকঠকানি আওয়াজ দেখিয়ে কোনো ভয় দেখানো যায় না, ঠিক না? কামার বাড়ির বিড়ালের কাছে গেছে একজন, কামার বাড়ি গেছে, যাই দেখছে কামার বাড়ি নেই, দা বানাবে, ইয়া বড় দা বানাবে। কামার কই? বাড়ি নেই, মাঠে গেছে। ও বসে বসে মুড়ি খাচ্ছে, বিড়াল এসে মেয়ামা করতেছে। 3-4টা ঠকঠকানি আওয়াজ, বিড়াল ডাক দিয়ে বলতেছেন, তুই বেটা জানিস না আমি কামার বাড়ির বিড়াল? আরে তোর তো চেয়ারের ঠকঠকানি। এরকম ঠকঠকানি আওয়াজ প্রত্যেকটা দিন লোহার ভিতরে কয়েক হাজার বার আমার কানে আসে, তার জানা নাই। বিদায় ঠকঠকানি আওয়াজ দেখি আমি বিড়াল রে ভয় পাওয়ানো যাবে? আমি বললাম, আরে যারা শপথ নেওয়ার সময় আমরা জানি ইসলামকে প্রচার করতে গিয়ে, কথা বলতে গিয়ে, প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে গিয়ে জেল জুলুম অত্যাচার হামলা মামলা, এটা আমাদের কমিউনিটি হয়ে গেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে আমাদের জীবনে, আমাদের লাইফে। ওই ঠকঠকানি বকবকানি দেখে ভয় পাওয়া যাবে? ভয় দেখানো যাবে না। এই যে মুখটা দিয়েছেন আল্লাহ তাআলা, বোঝানোর চেষ্টা করতেছি। অতএব এই মুখ দিয়ে ইবাদত করা লাগবে আল্লাহর। যতক্ষণ পর্যন্ত কথা বলতে পারেন না কেন, রবের প্রশংসা কোরআন দেখে, পড়ে, শুনে, বুঝে তারপর রবের ইবাদত করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কষ্ট হয়? রাগ করেন নাকি? নিজি জেলার ছেলে, আপনাদের কয় আসন? 2 আসন। মুসলিহুদ্দিন আর কে? শারমিন নাকি একজন মহিলা সম্ভবত, না? মুন্নি। ও আচ্ছা, আমি 3 আসন, পাশাপাশি। ভালো করে বসেন। আমাদেরকে ভয় দেখে দমিয়ে রাখা যাবে না। আমাকে যে কথা বলার শক্তি দিচ্ছেন আল্লাহ তাআলা, আমাকে জীবনটাও দিয়েছেন সে আল্লাহ তাআলা। আরেকটু তথ্য আপনাদেরকে দেওয়া যায়, রবের ইবাদত আপনি কেন করবেন। এই যে আমি আপনাদের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি, নারায়ে তাকবীর। কষ্ট দেব না আপনাদেরকে, প্রধান মেহমান আসলে আমি আরেকটু কাজ করে চলে যাব। হুজুরদের মতো আঁকাবাকি, এক কথায় আঁকাবাকি বলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভাষায়, আঁকাবাকি আর কার আছে?
আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, ভালো করে বসেন। ওই যে শেষ সীমানা পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলকে কম বেশি আমি দেখতে পাই। আপনারা কি আমাকে দেখতে পান? জোরে বলা লাগবে। এই যে দেখার শক্তিটা দিচ্ছেন একজন, তিনি কে? জোরে বলা লাগবে। চোখের ভিতরে রব দিয়েছেন মনি, কর্নিয়া, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল, 6টা জিনিসকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তদারকি করে দেখার শক্তি দিচ্ছেন। এমনি এমনি আপনি দেখতে পাচ্ছেন। বিষয়টা কিন্তু এমন নয়। আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, অন্ধ হাফেজ আশরাফুল ইসলাম, তার এলাকায় আমি প্রধান বক্তা হিসেবে আলোচনা করলাম। এই বছরও তার এলাকায় দাওয়াত আছে, জানুয়ারির কয় তারিখ যেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জন্ম থেকে আপনি দেখতে পারেন না, কষ্ট হয় নাকি? মিষ্টি হাসি দিল, ভাই জন্ম থেকেই তো অন্ধ, আমি জন্ম থেকেই জ্বলছি, আর কি যন্ত্রণা আমার। হঠাৎ করে একটু পরে দেখলাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ভাই কান্নাকাটি করেন, চোখ দিয়ে পানি পড়ে, কারণটাকে আমাকে ডাক দিয়ে বলে, সেলিম ভাই, আমার মা আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিল, আশরাফুল, আমি তোমার মা, তুমি তো জন্ম থেকে চোখে দেখতে পারো না, আশরাফুল, বলো তো দেখি তোমার মা জননী দেখতে কেমন? ভাই গো, সেদিন আমার হৃদয়ের ভিতর ক্ষত সৃষ্টি হয়েছিল। আমি সেই দিন বুঝেছিলাম মাকে দেখলেই কবুল হজের সওয়াব হয়। ও ভাই, মাকে দেখতে না পারার যে যন্ত্রণা, সেদিন থেকে এখনো পর্যন্ত আমার কষ্ট লাগে। আমি বললাম, ভাই হৃদয়ের মন দিকে আপনি যখনই দেখবেন, তখনই আমি বিশ্বাস করি আল্লাহ আপনার আমলনামায় নেকিতে ভরপুর করে দেবে। ঠিক না ঠিক? যার না এসে বোঝে চোখ না থাকার যন্ত্রণা কি। যত রাতেই বাড়িতে যাই না কেন, আমার একটা মেয়ে আছে, দেখলে শান্তি লাগে, না দেখলে বলি কই কই কই, ভালো লাগে না। যেদিন বাড়িতে যাই, মাকে আগে বলি, মা কই? আব্বাকে তো হারাই ফেলছি রে বাবা। যার চোখ আছে সে না বুঝলেও যারা হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন, আহা চোখ না থাকার যন্ত্রণা কত। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো, চোখ দিয়ে দেখার তৌফিক দিচ্ছেন একজন, তিনি কে? তার মানে এই চোখ দিয়ে কুরআন থেকে শুনে বুঝে সত্য পথ, সঠিক পথ, বেঠিককে দূরে ঠেলে দিয়ে সত্যকে মেনে নিয়ে আল্লাহর পথে চলার দরকার আছে না নাই? রবের ইবাদত কেন করবেন তার একটু এক্সাম্পল দিচ্ছি মাত্র আপনাদের সামনে। এখন আরো দূরে চলে গেলাম। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে একসময় রানা প্লাজা ভেঙে পড়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? বলেছিল হুজুররা ধাক্কা দিয়ে ফেলে দিস, আহা পড়ে গেল। সময় স্বল্প, বাজান সংখ্যায় বলে চলে যাই। 17 দিন পরে একটা মেয়ে উদ্ধার হলো, নাম তার রেশমা। কি মা? উত্তর না দিলে বোঝা যায় না কি মা। জিজ্ঞাসা করা হলো, কিভাবে বেঁচে আছো 17 দিন? তোমার কাছে কেউ কি কোনো খাবার পৌঁছাইছে নাকি? রেশমা বলে না। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আপনারা বলেন তো দেখি, রেশমার কাছে আসলে কোনো খাবার 17 দিন না পৌঁছালেও সে বেঁচে ছিল, কথা সত্য, আমিও মেনে নিয়েছি। কিন্তু বলেন তো দেখি, এই 17 দিন যদি রেশমার কাছে অক্সিজেন বাতাস না পৌঁছায়, তো ও কি বাঁচত? 17 ঘন্টা বাঁচত, 7 ঘন্টা বাঁচত, 17 মিনিট বাঁচত। সর্বোচ্চ পরিমাণ বিজ্ঞান তথ্য দেয়, একটা মানুষ নাকের নিঃশ্বাস সর্বোচ্চ পরিমাণ আটকে রাখতে পারে 2 মিনিট 59 সেকেন্ড, তো 3 মিনিট। এর উপরে যেটা হয় সেটা মিরাক্কেল বা অন্য কিছু। এর উপরে মানুষ দম আটকে রাখতে পারে না। বিশ্বাস না হলে কালকে আপনি আটকে দেখবেন। তার মানে আপনার লাইফে, আপনার জীবনে, দুনিয়াতে আসার পর 3 মিনিট রব আপনাকে বাঁচিয়ে রেখেছিলেন। 1 মিনিটের সন্তানও দুনিয়া থেকে বিদায় করে চলে যায়। 3 মিনিটের পর 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আপনাকে এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করিয়ে বাঁচিয়ে রেখেছেন একজন। আওয়াজ দিয়ে জোরে বলা লাগবে, তিনি কে? কেন রবের ইবাদত করেন বোঝেন না? এই নিঃশ্বাসটা বন্ধ হইলে তো আপনার নাম আর নাম থাকে না, আমি সেলিম থাকি না। আজকের মাহফিলের প্রধান অতিথি মাসুদুল হাসান থাকে না, লাশে পরিণত হয়ে যায়। ঠিক না বেঠিক? আচ্ছা, ওনার নামটি যখন বললাম, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, বাঁচিয়ে রাখুক। এরপরেও বলি, আগে দোয়া করে নিলাম, কষ্ট হচ্ছে, উনি আসলে আমাকে, এরপরেও বলি, মানে উনি এসে পৌঁছাইলে আমাকে জানা, ঠিক আছে? কষ্ট হচ্ছে বাবা আপনাদের? দেখি হৃদয় আছে কিনা। বিল্লাহি তাকবীর। ওরে বাবা, বিরাট ব্যাপার। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, ইনি যদি কালকেরা পাগল হয়ে যান, আগে দোয়া করেছে, সুস্থতার দোয়া, নেক হায়াতের দোয়া। বলেন তো দেখি, বুঝানোর জন্য ওনার নামটি যেহেতু সামনে এসেছে এই জন্য বলতেছি, উনি যদি পাগল হয়ে যান, ওনার কাছে কেউ কি জন্ম নিবন্ধনের কাগজে স্বাক্ষর করতে যাবে? আমি যদি পাগল হয়ে যাই, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, একটা মসজিদের খতিব আমাকে কি আগামী জুম্মায় নামাজ পড়াইতে দেবে? তার মানে আপনার লিডারগিরি, আপনার যত যা কিছু আছে না কেন, আপনার কর্তৃত্ব নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত মাথা মস্তিষ্ক সুস্থ আছে,
ততক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক যতক্ষণ ভালো আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সকলেই মেনে নেয়। আপনি পাগল হয়ে যাবেন যখন, আপনাকে মানবে না আর কেউ তখন, ঠিক কিনা? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা বলেন তো দেখি, আপনারা মাথা মস্তিষ্ক সুস্থ রেখেছেন একজন, তিনি কে? ও মুসলমান, প্রথমে একটু আগে যে কথা বললাম যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন, যে আল্লাহ আমাকে নাকতে নিঃশ্বাস নেওয়ার শক্তি দিচ্ছেন, যে আল্লাহ আমার মাথা মস্তিষ্ক সুস্থ রেখে এখনো পর্যন্ত আপনাদের সামনে বাঁচিয়ে রেখেছেন, যে মাথা সুস্থ থাকলে মানুষের সামনে আমি বক্তা, আমি প্রধান শিক্ষক, আমি খতিব, আমি শিক্ষক, আপনাদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান, আপনার বাড়ির কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু আপনার নেতৃত্বাধীন চলে। আপনি পাগল হয়ে গেছে, আপনাকে কেউ মানে না। এই মাথা সুস্থ থাকবে যতক্ষণ দুনিয়ার কোন বাতিলের কাছে এই মাথা নত হতে পারে না। এই মাথা নত যদি হতেই হয়, একজন মালিকের খুশির জন্য আওয়াজ দিয়ে বলা লাগবে, সেই মালিকের নাম কি? জোর হলো না, আরো জোরে চলবে, বলেন চলুক। এবার আসেন বলেন তো দেখি, জান্নাতে যেতে গেলে ইবাদত করা লাগবে কার? সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত থেকে বের করে নাহারুল হায়াত নামক একটি জায়গায় গোসল করানো হবে, তিরমিজির হাদিস। ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। ও ডাকতে বলবেন, মালান, মালিক আমার জন্য কি জান্নাত আছে নাকি আমি এত পাপিষ্ঠ? আল্লাহ বলবে, যাও, তোমার জন্য জান্নাত রয়েছে। আবার ডাকতে বলবেন, মালান, আয় আমার রব, সত্যি কি আমার জন্য জান্নাত আছে নাকি? লোকটা আবার বলবে, হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কি জান্নাত আছে নাকি? রব তাকে ডাক দেয়, বলবেন, তোমার জন্য সব চাইতে ছোট্ট জান্নাত কথাটি সত্য, তারপরেও তুমি শুনে রাখো, 10 পৃথিবী সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। কয় পৃথিবী? জোরে বলেন। 10 পৃথিবী সমপরিমাণ জান্নাত। আমরা ছোটবেলায় দেখতাম 26শে মার্চ, 16ই ডিসেম্বর প্রতিযোগিতা খেলা হতো, খেলাধুলা হতো না? খেলাধুলা হতো না। আমাকে একটা সিগন্যাল দেবে, আপনারা বুঝতে পারতেছেন, চলে যাবেন? চলে যাবো কে কে? দেখি হাত তুলে, চলে যাবেন কে কে? এবার চলে যাবি? ওই ভাই হুজুর, তুই আমার জাতি ভাই, করলি কি? ও বুঝতে না, ওই হৃদয়ের ভাই না আমার। সেদিন বলছে হুজুর মিললে, আমার পাশে ছিল আমার এক পরিচিত এক ভাই, যেই বলে হুজুর মিললে দাড়ি ধরে দিলাম এক টান। আমরা দেখি কি জোরে দাড়ি টানলাম, তারপর রাগ করলেন না। বলেন মিল নেই তার মানে কি? জাগায় প্রমাণ, ঠিক কিনা? মিল নেই মানে কোনো একটা ছড়াই, মিল নেই মানে এখন এই যে মিল হয়ে গেছে কয় দল। এই ভালো করে বসেন, ওইদিকে যাবো না, ভালো করে বসেন। খেলা জমে গেছে, খেলা হবে। যে কথা বলছিলাম, একান্ত প্রিয় আপনজনেরা আমার, যে কথা বলছিলাম, ছোটবেলায় খেলা দেখতাম 16ই ডিসেম্বর, 26শে মার্চ এবং স্কুলে প্রতিযোগিতা হইতো। এই মাঠে হয় না খেলাধুলা? একটু আমরা দেখতাম 10 জন করে দৌড় দিত, এই মাথা তো ওই মাথা, আগে যাবে যে, ফার্স্ট হবে সে, প্রাইজ পাবে সে, এরকম ছিল না আগে খেলা? কথা বলেন, ছিল না? এখন বলেন 10 জন দাঁড়িয়েছে, রিফারি বাঁশি দেবে, বাঁশি যখন দেবে ওই প্লেয়ার গুলো কি এদিক ওদিক তাকায় নাকি রেডি থাকে? রেডি থাকে না? রেডি থাকে না? ওই তো মিলে যাচ্ছে গো, সবই মিলবে, তার মানে কি মিলে উপায় আছে নাকি? একই জায়গার মাল আমরা। মিলে যাওয়ার পরে আপনাদের কাছে এবার একটু অ্যাটেনশন হয়, একটু ভালো করে খেয়াল করেন, সময় স্বল্প, আমার সময় নেই, ভালো করে বসেন। 9 জন দৌড় দিলে, একজন দাঁড়িয়ে থাকলো, ওই 9 জন কি দাঁড়িয়ে যাবে? ওই জায়গা মতো পৌঁছানো লাগবে, আগে যাবে যে ফার্স্ট হবে সে, কথা ঠিক না? মাঝখানে 3 জন পড়ে গেছে, আর বাকি 6 জন বেঁধে তোলে নাকি দৌড়ে চলে যায়? হ্যাঁ, তোলে নাই দেখি না, আমাকে দিক তোলে না। আরো সামনে যে আরো 4 জন পড়ে গেল, থাকলো আর 2 জন, ওই 2 জন কি 4 জনে তোলে না দৌড়ায়? ও তাই হয়, তাই না? আগা সামনে যে আছে পিছনের জন পড়ে গেছে, অথবা পিছনে যে আছে সামনের জন পড়ে গেছে। বলেন তো দেখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ওই যে পড়ে গেছে সামনে যে আছে সে টেনে তুলবে নাকি তার ফার্স্ট হওয়ার জন্য দৌড়াবে? তুলবে না মিয়া ভাই, এটা ঠিকই বোঝেন। কারণ কি তুলবে না? কারণ কি? ফার্স্ট হতে হবে কেন? একটু পুরস্কার পাবে এই জন্য। দুনিয়ার একটু মাথায় নেন, একটু ভালো করে বসেন। দুনিয়ার একটু পুরস্কার পাওয়ার জন্য আগের 9 জন পড়ে গেল, দাঁড়িয়ে থাকলে একবারও কেউ দাঁড়িয়ে থাকে না, আমাকে ফার্স্ট হওয়া লাগবে, আমাকে পুরস্কার নেওয়া লাগবে, এই চিন্তায় প্রতিযোগিতা করি। সামান্য একটু পুরস্কারের লোভে, পুরস্কারের আশায় দৌড়ান, এইটাকে আমি অপরাধ বলতেছি না, কিন্তু ভালো করে বসেন যে আল্লাহ আপনার জন্য সর্বনিম্ন
10টা পৃথিবীর চাইতে বড় জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। কে দৌড়ালো, কে মানলো, কে ক্ষমতায় গেল, ওই চিন্তা বাদ দিয়া রবের দিকে আগে দৌড়ানোর দরকার। মুসলমান আছে না নাই? আর কত বুঝাবো আপনাদের বলেন তো? কারণ আপনাকে নিজের হিসাব নিজে দেয়া লাগবে। কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই যে নাও তোমার আমলনামা, এখানে সব ছোট বড় সব কিছু এখানে লেখা আছে, তুমি দেখতে পারবা তোমার আমলনামায় কি আছে। কথা বলেন ঠিক নয় কি? এবার আসুন, আপনি যদি জাহান্নামে যান, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে ইবাদত করা লাগবে কার? জাহান্নামের কথা আপনার আমি শুধু কাজ দিয়ে যাচ্ছি রে বাজান, সময় নেই করবো কেন, তো খেলা হইতো এলাকায়, যেহেতু আমি নতুন। আমার সবচেয়ে মাহফিল হয় সাতক্ষীরার ঝিনাইদহ, ওখানে একটু চলে বেশি, মানে বুঝছেন ঝিনাইদহে কি চলে বেশি? এই যে 5 দিন ব্যাপী বাজার উপর মাহফিল হয়, আপনারা শুনেছেন না? ওখানে আমি থাকি। এই বছর 10 তারিখ লাস্ট, ওই দিন আমার দাওয়াত দিয়েছে। 10 তারিখে মাহফিল হবে, ফেব্রুয়ারির হবে না। ভালো করে বসেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে ইবাদত করা লাগবে কার? জোরে বলেন, ইবাদত করা লাগবে কার? আগা জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় ইবাদত করা লাগবে আল্লাহর। জাহান্নামের ভিতরে যাওয়ার পর এই যে আমার হাতে গিলাস দেখতে পাচ্ছেন, এদিকে অ্যাটেনশন হন। এই যে পানিটা নড়াচড়া করে নড়াচড়া করে নড়াচড়া করে, আকাশ যত বড় লোহা হোক না কেন, যে বিদ্যুতের তার, এই যে বাল্ব জ্বলতেছে, যত বড় লোহা হোক না কেন, ওই যে আপনাদের মাদ্রাসা তৈরি হয়েছে, কলম দিয়েছে, বিম দিয়েছে, বিল্ডিং এর ছাদ করে, ওই ছাদের উপরে রড দেয়। ওই রড যত বড়ই হোক না কেন, বিজ্ঞান পরীক্ষা করে বলে একটা রড যত বড়ই হোক না কেন, ওইটা গলাইতে তাপ লাগে 1530 ডিগ্রি সর্বোচ্চ। কত ডিগ্রি? জোরে বলা লাগবে। 1530 ডিগ্রি তাপ দিলে লোহা গলে এরকম পানির মতো নড়াচড়া করে। একটু ভালো করে বোঝেন। এবার আসুন হাদিসের দিকে। রাসূল বলেছেন জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের চাইতে 70 গুণ বেশি। আরে 1530 ডিগ্রি তাপ দিলে লোহা গলে যদি পানি হয়ে যায়, আমার মতো মোল্লারে ওই 30 ডিগ্রি 1530 ডিগ্রি তাপের ভিতরে দিলে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। ওর চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। কি করে থাকবেন? ওই যে সূর্যটা শীতকালে রোদ ওঠে না, সেই দিন বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে জিজ্ঞাসা করবেন, বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী সূর্য সর্বনিম্ন যেদিন তাপ দেয়, সেই দিনও তাপ দেয় 1,40,00,000 ডিগ্রি। 1530 ডিগ্রি তাপ দিলে লোহা গলে পানি হয়ে যায় দুনিয়ার তাপ। আর 1,40,00,000 ডিগ্রি, ওটাও দুনিয়ার তাপ। রাসূল বলেছেন ওটাও দুনিয়ার তাপ। জাহান্নামের আগুনের তাপ ওই 1,70,40,00,000 ডিগ্রির চাইতেও 70 গুণ বেশি। আগ্নেয়গিরি রয়েছে, পাহাড়ের নিচে রয়েছে, সাগরের নিচে রয়েছে। রাসূল বলেছেন এইগুলো সব দুনিয়ার তাপ, দুনিয়ার তাপ। এইগুলো, এই তাপ থেকে বাঁচতে হলে মুসলমান জবাব দেওয়া লাগবে। এই সমস্ত যন্ত্রণা থেকে বাঁচতে হলে ইবাদত করা লাগবে একজন, আর তিনি কে? আহা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় রবের ইবাদত করার দরকার আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা। রবের ইবাদত কেন করবেন? রবের ইবাদত করলে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন একজন, তিনি কে? হুজুর কই সম্ভব তো হয় না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতর পড়েছিলেন যখন, দোয়া করেছিলেন আল্লাহর কাছে তখন, ঠিক কিনা? আহা, আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় পানির ভিতরে একটা মানুষ পড়ে গেলে কয়দিন বেঁচে থাকে? 41 দিন থাকে। 3 দিন, 3 ঘন্টা, 1 ঘন্টা পরে লাশটা খোঁজো, আর 1 দিন পার হয়ে গেলে পচিয়ে গেছে, লাশ আর পাওয়া যাবে না, ঠিক না? 39 দিন পার হয়ে গেছে। কয়দিন? আহা, কথা কান, কয়দিন? এই চৌগাছার দেবীর পুকুর না সাগরের মধ্যে 39 দিন পর রবের কাছে বললেন রব্বানা লা। 39 দিন পর রবের কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব, তুমি সবচাইতে শক্তিশালী, তুমি পরাক্রমশালী, তুমি ক্ষমা করতে পারো, তুমি মাফ করতে পারো। আমি নিজের উপর জুলুম করেছি আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারে না। মাফ চেয়েছিলেন কার উপরে? ওই বিপদ থেকে 39 দিন পরে মাসকে হুকুম করে 40 দিনের দিন দুনিয়াতে সন্তান জানে বাবার আসবে না,
স্ত্রী যেন স্বামী আর আসবে না, পানিতে পড়ে গেছে, আর তো সম্ভাবনাই। এতদিন পরে সন্তানদের কাছে, স্ত্রীদের কাছে, আপনজনদের কাছে ইউনূস নবীকে ফিরিয়ে দিয়েছিলেন একজন, তিনি কে? এরকম উদাহরণ যদি বলতে যাই কয়েক ঘন্টার সময়ের ব্যাপার বাজান। আগাম ওই দিয়ে কেন ইবাদত করবেন, আর যাব না। এরপরে আসুন অবিল লিদাইনি হিসানা, সংক্ষেপে 3 থেকে 4 মিনিট কথা বলে আমি আপনাদের কাছ থেকে আরেকটা আপনাদেরকে আবেদন করব। আগা ভালো করে বোঝেন তো দেখি, রবের ইবাদত করার পরেই আমি আলোচনা আপাতত কেটে রাখলাম, যদি আগামীতে কখনো আসি মনে করে দিবেন এই আয়াতের উপরেই এরপরে নতুনত্ব কিছু আলোচনা আনবো ইনশা। আয়াত হাদিস নতুন আলোচনা আনবো, কষ্ট হবে। দেখি একটু কি ব্যাপার, কি ব্যাপার চাচা? ও টিস্যু হাতে, তার মানে প্রস্তাব করে আসতেছেন। নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। আর মাত্র 5টা মিনিট কথা বলি, কষ্ট হবে নাকি? আচ্ছা আমি আর কিছু সময় একটু কথা বলি, 5-7 মিনিট। একটু কে কে স্যার একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। কি ব্যাপার আল্লাহ, তুমি দেখো তো কি হাত তুলি স্যারকে তুলি। এখন যে হাত না তুলে মনে করবো মনে জায়গা মতো দেবে রাধে 1 মাস 29 দিন পরে। এ নারায়ে তাকবীর। এই হাত নামান, ভালো করে বসেন। রব্বে কারীম এরপর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা। আগা দুনিয়ার ভিতরে মানুষ আমি রবের ইবাদত করার পরে পিতামাতার খেদমত করা লাগবে, বাবার খেদমত, মায়ের খেদমত কেন করবেন? আমি শুধু আমার বাবার কথা একটু বলে যাই। আমার আব্বা মারা গেছে 1 বছর 5 মাস 19 দিন, ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে আমার বাবা বিদায় হয়ে চলে গেছে রে। আজকে যখন যার বাড়িতে খাওয়া দাওয়া করতেছিলাম জিজ্ঞাসা করলাম চাচা নামটা কি? বলে ইদ্রিস আলী। হৃদয়ের ভিতর নাড়া দিয়েছে, আমার বাপের নামও তো ইদ্রিস আলী। কেলো ভাই সমস্যা? ও মাশাআল্লাহ। আগা ভালো করে বসেন, একটু মনটা নরম করে নেবার। আব্বার যখন ক্যান্সার ধরা পড়লো, ডাক্তার বলল কেমো দিনে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেমো দিনে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়টা কেমো লাগবে? 6টা দিন, তারপরে যদি প্রয়োজন হয় আমরা আরো দেব। যেমন বলা তেমন কাজ, সমস্ত কিছু। 2টা গরু বিক্রি করলাম, আমার যত টাকা পয়সা গোছানো ছিল একটু বাড়ি করবো বলে সবকিছু এক জায়গা করলাম। 5 থেকে 7 লাখ টাকার ব্যাপার। আমার অন্যান্য ভাইয়েরা সবাই মিলে আলোচনা করে চিকিৎসা শুরু করলাম। প্রথম কেমো দিলাম, আব্বা সুস্থ। দ্বিতীয় কেমো দিলাম, আব্বা বেশ ভালো সুস্থ। তৃতীয় কেমো দেওয়ার পর টিউমার ক্যান্সার হয়েছিল, সেটা পুরোপুরি মিশে গেছে, আনন্দ লাগতে লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তৃতীয় কেমো দেওয়ার পর আমার আব্বা আমাকে ডাক দিয়ে বলতেছেন টাকা পয়সার খরচ করার দরকার নাই, টাকা পয়সা খরচ করে টাকা পয়সা কখনো উঠবে না, আমি তো সুস্থ হয়ে গেছি, আর খরচ করার দরকার নাই। আমার মনে পড়ে গেল আয়াত ওয়াকিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক। মানুষ মারা যাওয়ার সময় সে বাঁচতে চাই, গলার কাছে মৃত্যু, তখন সে আশা করে আমি বাঁচতে চাই। অথচ আমার আব্বা বলে কি চিকিৎসা করার দরকার নাই, টাকা খরচ করার দরকার নাই, সন্তানের টাকা খরচ হবে। এই চিন্তায় আমার আব্বা সেই দিন বলেছিল টাকা পয়সা খরচ করার দরকার নাই। ওই দিন আমি বুঝতে পেরেছি আব্বা ছাড়া সন্তানের জন্য মৃত্যু হলেও এই চিন্তা আর কেউ হয়তো করে না। চতুর্থ কেমো দিলাম, আব্বা আমাকে ধমক দিল। চায়ের তলায় আব্বাকে প্রত্যেকবার তোলা লাগতো, যেহেতু এপ্রিল মাস, অনেক গা হাত পা ঘেমে যেত, টপ টপ করে পানি পড়তো। নিচতলায় এসে রিপোর্টগুলো সব নিয়ে রাখতো, 5টা 7টা করে পরীক্ষা দিত। ওই পরীক্ষাগুলো করাইতে গিয়ে আমার আব্বা গামছা দিয়ে আমার মুখটা মুছাইয়া দিত। সবচেয়ে যতগুলো কষ্ট আমার হয় তার ভিতরে একটা, আমাকে মুখটা মুছাইয়া দিয়ে বলতো তোমার অনেক কষ্ট হয়। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার আব্বা আমাকে কাদাওয়ালা রাস্তায় আমাকে কাঁধে করে নিয়ে কাদা পার করতো। আমি আব্বারে বললাম আব্বা জীবনে কত কাঁধে করে নিয়ে তুমি কাদা পার করছো? তোমার তো মাত্র আজকে 4টা দিন আমি 4তলার বিল্ডিং এর উপরে তুলি, এটা তুমি কষ্ট বলো? আব্বারে এমনই হয় রে বাবা, আব্বারে এমনই হয়। আগা এত করে বলার পরে আমি 6টা কেমো শেষ করলাম, সময় স্বল্প, বক্তা পৌঁছে গেছে। একটু মনোযোগটা দিন, মায়ের কথা বলতে যাবো না, শুধু আব্বার কথাটা বলে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব। একটু আমার আব্বা মারা গেল জুন মাসের 23 তারিখ, রোজ শনিবার। আনুমানিক মারা যাওয়ার আগের দিন বিকেলে আমার হাতে হাত দিয়ে বলল তুমি তো মোটামুটি বোঝো, তোমার মাকে তুমি দেখে রাখবা, তোমার ভাইগুলোকে তুমি একটু দেখে রাখবা। আমি নিজের কথা না বললে এখানে শান্তি পাচ্ছি না, যেহেতু আপনারা আমার জেলার মানুষ। আমি বুঝলাম আব্বা হয়তো আর দুনিয়াতে থাকবে না, বিদায় হয়ে চলে যাবে, এই জন্য হয়তো এমন কথা বলে, কিন্তু বিদায় তো হতেই হবে। যেমন বলা তেমন কাজ।
সারা রাত ঘুমাইতে দিল না, ছটফট। পরের দিন সকালবেলা দুনিয়া থেকে বিদায় হলো। মারা যাওয়ার আগে সর্বশেষ তিনি যে কথাটি বলেছেন, কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবা না, বেয়াদবি করবা না। খারাপ আচরণ করলে মানুষ মানুষকে ভালোবাসে না। পরের দিন মারা গেল। সকলকে আমি খবর পাঠালাম, আব্বা দুনিয়াতে আর নাই। ভাইয়েরা কাজে বের হয়েছিল, তারা ফিরে চলে আসলো। আসর পর জানাজা পড়ালাম। বিশ্বাস করুন, জীবনে কত জানাজা পড়িয়েছি, কত জানাজা পড়েছি। ঠোঁট নড়েছে, হৃদয়ে নড়েছে, কিন্তু আব্বার জানাজা পড়াইতে গিয়ে আমি বুঝতে পেরেছি আমার কলিজাটা নড়ে গেছে। আমার কলিজা ফেটে যেন রক্ত বের হবে, আমি জানাজা পড়াইতে পারতেছি না। আপনাদের অনুরোধ করবো, সন্তানকে ইসলামের শিক্ষাটা অন্তত পক্ষে দিয়ে দিন। ঠোঁট নড়ুক আর না নড়ুক, আপনার জানাজা যদি আপনার সন্তান পড়ায়, ঠোঁট নড়ার দরকার নেই। আমি বুঝতে পেরেছি ওর কলিজা নড়ে যাবে। আব্বা মারা গেল, দাফন করলাম। মাগরিব পর সকলে আমাকে একটু গোসল করাইয়া দিল। মনে করলাম মানুষ তো মারা যাবে, স্বাভাবিক হয়ে যাবে। রাত যত গভীর হয় আবার কষ্ট তত বাড়ে। আব্বা বলে ডাকবো কাকে? 1 মাস, 1 বছর, 5 মাস, 19 দিন হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি ছোট মানুষ যাই। এই যে একটানা সফর চলতেছে, কত ওলামা একরাম বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু দেয়, কত নেতৃবৃন্দ চুমু দেয়। আব্বা বলে ডাকে এরকম বয়সী মানুষেরা। আনন্দ লাগে, ভালো লাগে। কিন্তু আমার আব্বার মতো আমার কেউ আজ পর্যন্ত রাখতে পারে নাই। আমার আব্বা আমারে বাঁচানো বলে ডাকতো, ওই ডাকটা আমি কোথাও পাই নাই। আব্বা হারাইলে বুঝবেন কেন খেদমত করেন না রে বাবা। আমি রাতের বেলা 1টা-2টার সময় অনেক সময় বাসায় যাই। কবরস্থানের পাশেই আমাদের বাসা। আব্বার কবরের পাশে গিয়ে আমি বলি, আব্বা তুমি শোনো নাকি? আমি জানি আব্বা উত্তর দেবে না। রাতে আমার ড্রাইভার বলে, আপনি পাগল হন নাকি? অনেক সময় ফজরের নামাজ পড়ে কবরস্থানের পাশে গিয়ে বসে থাকি। ডাকি, আব্বা তুমি কি শুনতে পাও নাকি? আমার কাছে মনে হয় আমার আব্বাকে যদি আমি এখন পাইতাম, হাতটা ধরে একটু বসে থাকতাম। 4টা ভাই জীবনে কোনোদিন আব্বার দিকে তাকিয়ে আমরা চোখ মোটা করেছি এমন কোনো প্রমাণ নাই। আব্বা যা বলতো তাই শুনতাম। খুব গরিব মানুষ, খুব কষ্ট করেছে। আমার কাছে মনে হয় আব্বাকে পাইলে আমি হাতটা ধরে একটু বসে থাকতাম, একটু বুকে জড়িয়ে নিতাম, আর একটু সময় দিতাম। নাই, আব্বা হারাক, বুঝতে পারবেন আব্বা না বলে ডাকার যন্ত্রণাটা কত। প্রত্যেকটা দিন আমার মনে হয় যাদের হারিয়েছে কালকে সকালে তাদেরকে জিজ্ঞাসা করবেন আব্বা হারানোর যন্ত্রণা কত। বটগাছটা থাকে না আব্বা হারিয়ে গেলে। একান্ত প্রিয় আপনজনেরা, আমার আলোচনা শেষ করা যায়, আপনারা বুঝতে পারতেছেন। আমার আব্বার জন্য দোয়া চাই। যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে সকলের জন্য দোয়া চাই। আমার আব্বা এখন আমার কাছে চাই, তার জন্য আমি যেন দোয়া করি, তার নামে আমি যেন দান করি। আমি কোন দিকে যাব? মিনিমাম 15টা মিনিট, 20টা মিনিট কেউ উঠবেন না। একটু অনুরোধ করব, সর্বশেষ অনুরোধ আপনাদের জেলার সন্তান হিসাবে, একটু আল্লাহর খুশির জন্য, আল্লাহ একটু হাতটা তোলেন তো দেখি, কেউ উঠবো না কারা কারা? আল্লাহ, হাতটা একটু নাড়া দেন। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও রে মালিক। কিছু সময় উঠবে না, তারা ওয়াদা করেছে। হাতটা একটু নামার। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। তারপরে আব্বার কথা বললো, আমিও ক্লান্ত হয়ে গেছি। আব্বার কথা মনে উঠলে হৃদয় আর মানে না। পিতামাতার আলোচনা তেমন আমি করার সময়টা পাইলাম না। আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। 6টা ছেলে আজকে হাফেজি মাদ্রাসায় পাগড়ি নিবে, আপনাদের সৌভাগ্য। আমি দোয়া করবো এই 6টি সন্তান যেন আপনাদের আঙ্গুল ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার তারা পাবে। এই আয়োজন মাদ্রাসার সময় শ্রম অর্থ বুদ্ধি যারা যা কাজ করতেছে, এখানে এসে যতটুকু জানতে পারলাম, বলল হুজুর গ্রামের দল বুঝি না, মত বুঝি না, সকলের মন যেন পড়ে থাকে সব সময় মাদ্রাসার জন্য। মাত্র 2টা বছরের ভিতরে মাদ্রাসায় 12 থেকে 14 লক্ষ টাকা এদের টাকায় খরচ হয়েছে। কথা কি এটা সত্য?